আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, যেহেতু এটা আমি আমার ফার্মে যতদিন থেকে কাজ করি আমি আমার জীবনে ওই জিনিসটা পাই নাই। সেটা হচ্ছে এই যে এটা কি কারণে হয়েছে আমি তা বলতে পারবো না। আপনারা কেউ যদি জানেন তোমাকে বলবেন। এতটুকু জানি যে এটা শুধু জরায়ু, এতটুকু জানি। কিন্তু এই গরুটা আদৌ কি কনসেপ্ট হবে কি না সেটা আপনারা যদি কেউ জানেন একটু বলিয়েন, কমেন্টের মাধ্যমে জানাই দিন। আমার মনে হয় জরায়ুটা যখন বের হয় গরুটা পুরোটাই মনে করেন যে ভাঁজ হয়ে যায়। আমার মনে হয় যে এটা সে ব্যথা অনুভব করে। আপনারা দেখতে পাচ্ছেন তার প্রস্রাব করতেও কিন্তু খুব কষ্ট হচ্ছে। এই একটা হচ্ছে জ্বালা। আমার তো মনে হয় না যে এই গরুটা কোনোদিনও আর কনসেপ্ট করবে। এখন আমি যতদূর শুনেছি এরকম গরু যদি এরকম কাহিনী যদি হয় বা গরু যদি জরায়ু যদি বের হয়ে যদি যায় তাহলে এর করণীয় আমি এক ডাক্তারের কাছে শুনছিলাম যে গরুটা উল্টো করে, মানে অর্থাৎ এখন এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু হচ্ছে নিচা, এদিকে নিচা, এদিকে নিচা, ওইদিকে উঁচা। অর্থাৎ এই গরুটা মাথাটা নিচার দিক আর পিছন সাইডটা যাবে উঁচার দিক গেলে নাকি সেটা জরায়ুটা কম বের হয়। আর আরেকটা বলছিল সে ভিতরে জরায়ুটা ঢুকিয়ে দিয়ে আবার কেমন জানি একটা সেলাই দেয়, সেলাইটা দিলে নাকি জরায়ুটা বের হয় না। কিন্তু যখন জরায়ুটা সেলাই যখন দিবে আদৌ কি গরুটা কি কনসেপ্ট করবে? আমার তো মনে হয় না যে গরুটা কনসেপ্ট করবে। মানে আপনারা কেউ যদি জানেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন যে জিনিসটা এইটা সত্য না মিথ্যা, এটা আমাদেরকে বলবেন। আমি এটা শুনতে চাই, যেহেতু এই বিষয়ে আমি অভিজ্ঞ না। তাছাড়া মাশাআল্লাহ এদিক সব গরুই সুস্থ আছে। আর কনসেপ্ট জিনিসটা কেন বললাম, আমাদের যে গরুগুলো দেখতেছেন এগুলো গরু কিন্তু সব কিন্তু মোটা তাজা করানোর জন্য আনা হয়েছে, কনসেপ্ট করানোর জন্য কেন। কিন্তু আমি তো এইখানে ফার্মে কতদিন থাকবো তা বলতে পারলাম না। কিন্তু এই বিষয়টা জানা থাকলে কি ভালো হবে। অন্য কোনো ফার্মে গেলে মনে করেন যে যদি এরকম সমস্যা যদি হয় তাহলে জিনিসটা বুঝতে পারবো না এই জিনিসটা এরকম হলে এরকম সমস্যা হয়। অবশ্যই আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।